মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকে সকাল সকালই শুরু করলাম। আর এদিকে কিছুটা রান্না বসিয়েছি। আর ছোটো ছেলেকে রেডি করবো, ও ঘুমের থেকে উঠে আসলো, ওকে মুখ টুক ধোয়াবো। ও টিফিনটাও রেডি করছিলাম, ফ্লাক্সে জল ভরা হয়ে গেছে। এখন এই দেখো দুটো ব্রেড, মানে 4টা ব্রেড আর কি, দুটো দুটো করে এরকম সেঁকে রাখলাম। তো এটাতে একটু চকো বাটার দিয়ে ব্রেডটা দেবো টিফিনের জন্য। আর ছেলে উঠে এখন ডাইনিংয়ে বসে আছে মার সাথে, ওকে এখন মুখটা ধোয়াবো। এদিকে দেখো, এই যে কাঁকরোল বসিয়েছি। কাঁকরোলটা করবো হলো শুটকি দিয়ে। তো মা কালকে বিকালবেলায় সবজিগুলো কেটে রাখছিলো, ওই জন্য সকালবেলা আর কি ফটাফট করে রান্নাটা বসিয়ে দিতে পারি আর কি। তো এখানে এই যে কাঁকরোল সেদ্ধ হয়ে গেছিলো হালকা। তো এখানে আমি রসুন বাটা আর লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো মতন নেড়ে চেড়ে রাখলাম। এখন একটু ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এই দেখো শুটকি, এই শুটকি মাছ দিয়ে করব। আর কুকারে আছে হলো ভাত, ননর জন্য আর ছোটোটার জন্য ভাত করলাম, মুখটা ধোয়া ভাত খাওয়াবো আর কি। আর এই যে ডাল বানানো হয়ে গেছে। আর এখানে যে তিতা করলা আলু দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। তো বাকি মোটামুটি রান্না হয়েই গেছে। এখন শুধু আজকে তো বৃহস্পতিবার, বাজার থেকে মাছ টাছ কিছু তো আসবেই, তো যা আসবে বাকি রান্না তখন হবে। আর এখানে এই যে ব্রেডটা, এটা একটু এখন বাটার লাগাবো। চকো বাটারটা ফ্রিজ থেকে বের করে রাখছি, কারণ ফ্রিজের মধ্যে বহু ঠান্ডা হয়ে থাকে যে, ওই জন্য। আর এই দেখো আমার ছোটো পাপা, ঠান্ডা হাতে এখন ঠান্ডা নেই। আর এদিকে দেখো পেঁয়াজ, কারণ পেঁয়াজ পেস্ট নাই, তো পেঁয়াজ একটু পেস্ট করবো বলে কাটছিলাম, কিন্তু কারেন্টই চলে গেছে। আর কারেন্ট গেছে প্রায় আধা ঘন্টার উপরে হবে। হ্যাঁ, না না এখন দিতে হবে না, দাঁড়াও আমি দিয়ে দেবো, তুমি দিবে না। আসতেছে, আমি মুখ ধোয়াবো। আমরা রেডি হয়ে গেছি, যাও ওখানে যাও। না না আমাকে দেখতে হবে না, আমি ওইখানেই বসে থাকি। দেখছো কি বলো, তোমাকে দেখতে পাবো না, আমি তো ওইখানেই বসে থাকি। চলো বাই বাই করো দাদুকে, আস্তে আস্তে যাও, যাওয়াটা পিছতে আছে। ওই যে আম্মা, ওই যে কী দেয় দাদু। তুমি বাইকে বসে নাও। মা আসলাম, কিছু হয় নাই তো। ও আচ্ছা, আমি ঠিক করে দিই। পাপাকে বাই করে দিস। চলো চলো চলো, বৃষ্টির এক দুই ফোঁটাও পড়তেছে। না ড্রেস হয়নি যে, যাও 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 যাও। আউট ড্রেস না, ওই জন্য ভাবছে কিনা আজকে ওর জন্মদিন, কারণ জন্মদিনে বাচ্চাদেরকে আউট ড্রেস পরে আসতে দেয় মনে হয়, আমি তো নতুন জানি না, তো ওই জন্য জিজ্ঞাসা করছে যাও। তো আমি বললাম না না ড্রেস হয় নাই, ওই জন্য আউট ড্রেসে। তাড়াতাড়ি চলো, বৃষ্টির এক দুই ফোঁটাও পড়তেছে। চলো চলো চলো। তো চলে আসলাম বাড়িতে ছেলেকে রেখে দিয়ে। তো আসতে একটু লেট হয়েছে, তোমাদের দাদাভাই মানে যাইতে একটু দেরি করেছিল সাইডের থেকে, ওই জন্য একটু লেট হয়ে গেছিলো। তো এদিকে দেখো আমি কি নিয়ে বসছি, ব্রেড আর চা। তো ভাবছিলাম ব্রেডটা জল দিয়ে খাবো, কিন্তু পরে আর জল দিয়ে খাইনি। মা বলছে কিনা যে জল দিয়ে খেতে হবে না, একটু চা বানিয়ে নাও, চা দিয়ে খাও, সুন্দর মতন দেবা খেতে পারবে। বাকিরা সবাই ম্যাগি খেয়েছে, তো আমি যেহেতু কষ্ট হচ্ছে ওই জন্য খাবো না, তো ওই জন্য চা একটু বানিয়ে নিলাম। মা বাবা ডালিয়া খেয়েছে, বাকি সবাই ম্যাগি খেয়েছে। আর ভাই আর ভাইয়ের ছেলে ওরাও ম্যাগি খেয়েই চলে গেছে, ওরা খাওয়া দাওয়া, ওরা সকালে ব্রেকফাস্ট করে চলে গেছে। আর আমি দেখো কত কষ্ট করে খাচ্ছি, খুব কষ্ট হয় গো খেতে, খুব কষ্ট হয়। তো চলো সাথে আবার অমলেটও নিয়েছি, খেয়ে নি। বাইরে আছি আর কি সুন্দর হাওয়া দিয়েছে, হাওয়াও দিয়েছে, বৃষ্টিও গুড়ি গুড়ি পড়ছে। ছেলেকে যখন দিয়ে আসলাম, আসার সময় দেখি গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরে দেখি ঘরে এসে পৌঁছালাম বৃষ্টি নেই। আবার যখন আনতে গেলাম তখনও দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এবার স্কুলে গিয়ে পৌঁছাইছি, বৃষ্টি নেই। বা ছেলেকে নিয়ে যখন মানে স্কুল থেকে ঘরে আসছি তখন দেখি আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবার ঘরে চলে আসছি, দেখি বৃষ্টি নেই।
কী অবস্থা ভাবো। তো যাই হোক বাইরে আছি, কারণ এই যে বালতি কাপড় ধুলাম, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, আসার পরে দিয়েই গরম জল বসিয়ে দিয়েছিলাম। মা ঘর মুছছিল, তো আমি গিয়ে গরম জলটা বসালাম, নাহলে মাই গরম জলটা বসিয়ে রাখে। এসে একটু সময় বসার পরে দিয়ে স্নানটা করিয়ে দিই। তো এসে দেখি মা উপরটা মুছছে, নিচটা মুছছিল, তো ওই জন্য ফটাফট করে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। তো গরম জলটা বসিয়ে দিয়ে তারপরে অল্পটুকু ম্যাগি যে রেখেছিলাম ছেলের জন্য, ছোটো ছেলের জন্য, ওকে খাওয়ালাম। জামা কাপড় চেঞ্জ করাই দিয়ে ওকে একটু বললাম ম্যাগি খাবি, তো বলে খাবে, তো ওকে খাওয়াই দিলাম। দেওয়ার পরে দিয়ে তারপরে জলটাও গরম হয়ে গেছিলো, আমিও কাপড় জামা চেঞ্জ করলাম, করার পরে খাওয়াই টাওয়া, তারপরে মানে দুই ছেলের জন্য এক হাঁড়ি বসানো হচ্ছিলো, তো ওই জন্য একবারই জলটা নিয়ে মার রুমে বড় ছেলে স্নান করলো, আর আমাদের বাথরুমে ছোটোটাকে করালাম, করিয়ে দিয়ে এখন দুজন টিভি দেখছে, আর আমি এই যে স্নানের যে মানে কালকে যে কাপড় জামা পরা ছিল ওগুলো স্নান করার সময় সব তো খোলা হলো না, তো ওগুলো সব ধুয়ে দিলাম। এই দেখো এখানে ছোটো ছেলের এগুলো, আর ওই যে মোজাটাও ধুয়ে দিলাম, কারণ 2 দিন পরছে, সাদা সক্স, তো সাদা সক্স মানে 2 দিনের বেশি 3 দিন আর পরানো যায় না, নোংরা হয়ে যায়, তো ওই জন্য ধুয়ে দিলাম। কালকে আবার নতুন সক্স আনাইছি তোমার দাদাভাইকে দিয়া, কারণ এক জোড়াই এনেছিলাম, ওই জন্য আরেক জোড়া আনালাম। এক জোড়াটা ধুয়ে দিলে আরেক জোড়া পরে যেতে পারবে পরের দিন, আর সঙ্গে সঙ্গে শুকাবেও তো না, না আজকে এই যে এখন ধুচি কই শুকাবে আজকে, ওই জন্য। তো ওইদিকে দেখো ওই যে আমার কাপড় মেলা, ওইদিকেও কাপড় মেললাম, ওই সাইডেও কাপড় মেললাম, তো পরা কাপড়গুলো সবটাই ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে মেলে টেলে এই যে এখন একটু বাইরেই আছিলাম, ভাবলাম চলো ভিডিওটা এখান থেকেই আরম্ভ করি আর কি, আসার পরে দিয়ে তো আর করিনি ওই জন্য। তারপরে বাবা ওরা গেছে বাজার, এখন অবধি বাজার আসেনি, হাওয়াটা এত ভালো লাগছে ও। তো বাজার এখনও আসেনি, এখন প্রায় বাজে একটার মতন বাজে, কারণ ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে আসি তখনই বাজে হলো প্রায় 12টা বাজতে 5 মিনিট বাকি, ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে আসি। কারণ স্কুল থেকে নিয়ে আসতে আজকে একটু লেট হয়েছে, কারণ ওর পেন্সিলটা হারিয়ে গেছিলো, বলে কি মা পেন্সিল গুম হয়ে গেছে, আর বাচ্চা মানুষ সবাই জানো স্কুলে যাওয়া আরম্ভ, তো ওদের পেন্সিল গুম হয়ে যাবে, ইরেজার গুম হয়ে যাবে, শার্পনার গুম হয়ে যাবে, তো এইরকমই চলবে। তারপরে দিয়ে ম্যামের কাছে গেলাম, ম্যাম দেখি পেন্সিল নিয়ে দাঁড়িয়ে আছে, তো ছেলে গিয়ে বললো ম্যাম আমার পেন্সিল গুম হয়ে গেছে। তো ও তো বাংলা হিন্দি মিশিয়ে বলে, এখন তো আর এতটা হিন্দি পট করে বলতে পারবে না, তো ম্যাম বুঝেছে, তো ম্যাম বাংলাটাও বোঝে, তো ম্যাম ওকে বলতেছে এটা তোমার ইয়ে আপকা হ্যাঁ, তো বলছে হ্যাঁ হ্যাঁ, তারপরে দিয়ে ওকে দিল, তখন আমাকে ম্যাম বললো পেন্সিল গুম হয়ে গেছে লিখতে পারেনি, তো হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করে দিয়েছি এটা ঘরে করিয়ে দিও, বলছে ঠিক আছে, মানে হিন্দিতে বলছে আর কি আমাকে, বলছে ঠিক আছে হবে। তো ওই কারণেই স্কুল থেকে আসতে একটু লেট হয়ে গেছিলো, তো স্কুল থেকে আসার পরেই বাবা ওরা বাজার গেছে। তো এখন আমার এই যে কাপড় চাপড় ধোয়া হলো, আমি এখন একটু বসে দেখো বলতে বলতে বাবারাও বাজার নিয়ে চলে আসলো। বাবা নিচে পুরো উঠছে না, মাত্র উঠছে না। তো দেখো বন্ধুরা মাছ আনা হয়েছিল 3 রকমের, তো 2 রকমের মাছ তো ধোয়া হয়ে গেছে, আর এই যে এক রকম হলো বোয়াল মাছ, আর এক রকম হলো এই যে এটা হলো কালীবাউস মাছ। আমি যেহেতু বোয়াল মাছ খাই না, তো ওই জন্য বাবা আমার জন্য এই মাছটা এনেছে। তো এই যে এই কটা মাছ নিলাম দুবেলার জন্য, আমার একজনেরই, তো মাথা এক টুকরা আর লেজ আর একটা হলো টুকরা মাছ, তো এটা নিলাম দুবেলার জন্য, আর এখানে বোয়াল মাছ বাকি সবার জন্য। তো মাছগুলো ধোয়া হয়ে গেছিলো, তো এই বাটির মধ্যে অল্প বোয়াল মাছ আছে, এটা রেখে দিলাম, আর এই প্লেটে এই মাছটা, এগুলো ফ্রিজে রাখবো। তো 3 রকমের মাছ আনা হয়েছে, তো 2 রকম তো এই যে দেখলাই, আরেক রকম হলো এই যে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা পরিষ্কার করা হয়নি, কারণ মাছটা আগে বানিয়ে নিই, তারপরে চিংড়ি মাছটা নিয়ে পরিষ্কার করব, এখন যেহেতু বানাবো না। আর ওটা আছে হলো শুটকি মাছ, তো ওটা মাথাটা কেটে আর মাঝখান দিয়ে আধা করে তারপরে ডাব্বাতে ঢুকায় রাখবো, তো ওই জন্য ভাবলাম আগে মাছটা করে নিই। তো বোয়াল মাছের মধ্যে নুন হলুদ পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সবই দেওয়া আছে, খালি মাখবো আর বসাবো। টমেটো দেবো, টমেটোটা কাটা হয়নি, টমেটো একটা ফ্রিজের থেকে আনবো, তারপরে এটাতে আদা দিয়ে দেবো, আর ওই একটা গোটার থেকে আর কি কটা কাটা হবে, যখন কাটবো যখন মানে টমেটোটা আধাটার থেকে বেশি এটাতে দিয়ে দেবো, আর 2-3টা এখানে এটাতে দিয়ে দেবো, চচ্চড়ি করবো, এটাও চচ্চড়ি করবো, তো দিয়ে দেবো। তা আগে এই মাছটাই ভাজবো, ভাজিয়ে রেখে তারপর ওই তেলটার মধ্যে এই মাছটা বসিয়ে দেবো। দেখো পুরো তেল গরম হয়ে গেছে, খাতে মাছগুলো টমেটোটা নিয়ে আসি। তো এই দেখো বোয়াল মাছটা বসিয়ে দিলাম, টমেটোটা নিয়ে আসলাম, টমেটোটা কেটে ভালো মতন আগে টমেটোটাকে ধুলাম, ধুয়ে তারপরে কেটে মাছের মধ্যে দিয়ে সুন্দর মতন রেখে রেখে দেখো বসিয়ে দিলাম। আর এই যে এখানে কটা টমেটো রাখলাম কাটা, কারণ এই যে মাছটা করবো ওই জন্য। আর এখন মাছ দুটাকে এখন বানাবো, আগে মাছ দুটো বানিয়ে নিই, তারপরে এই যে চিংড়ি মাছটা নিয়ে বসবো, কারণ চিংড়ি মাছ কাটতে তো সময় লাগবে না পরিষ্কার করতে, ওই জন্য ভাবলাম মাছটা করে নিই, তারপরে চিংড়ি মাছটা নিয়ে বসবো।
আর ওদিকে বাজার থেকে যা যা আনা হয়েছিল সবটাই ব্যাগে আছে, বের করা হয়নি। এই যে বের করব, আগে রান্নাটা করে নিই তারপরে বের করব, বুঝছো? 3টা ব্যাগে আছে। আর এদিকে কলা, তো মা অল্প কলা আবার ঠাকুর করে নিয়ে গেছে। আর ওইখানে আছে হলো খই আর চিরা, কালা প্লাস্টিকটাতে চিরা, সাদা প্লাস্টিকটাতে খই। তো চলো বন্ধুরা, আমি এই রান্নাটুকু সেরে নিই, তারপরে আসবো। ওদিকে 2 ছেলে টিভি দেখছে। কলা আনার সাথে সাথে বাবা বলছে তোমাদের দাদাভাইকে যে ওদের 2টাকে ডেকে 2টা কলা দে। তো ওগুলো ডেকে আবার কলা টলা খাওয়ানো হলো, খেয়ে টেয়ে গিয়ে এখন টিভি দেখছে। চলো আমি রান্নাটা সেরে। ভাত নিয়ে বসলাম, সবার খাওয়া হয়ে গেছে। আজকে তো রান্নাটাও একটু লেট হয়েছে, এখন প্রায় 3:30টার উপরেই বাজে। আমি আর মা বসছি খেতে, বাকি সবারই খাওয়া হয়ে গেছে। এই যে মা খাচ্ছে, ওইদিকে মা খাচ্ছে, আর এদিকে যে আমি নিয়ে বসলাম। তো বললামই তো লেট হয়েছে, তো এখন কী করা যাবে না, লেট হলে তো কিছু নয়। মা বলতেছে প্রত্যেক বৃহস্পতিবারেই আমাদের লেট হয়। এটা ঠিক, প্রত্যেক বৃহস্পতিবারেই আমাদের লেট হয়, কারণ বাজার আসে। আর আজকের তো এখন তো লেট হবে, আরও লেট হবে, কারণ ওই যে ছেলের স্কুল থেকে আসার পরে বাজার যাওয়া আরও লেট হয়। কারণ বাজার যখন আসে তখন কটা বাজে তখন 2টার উপরে বাজে মনে হয় বাজার যখন আসে। অতটা খেয়াল নাই, কারণ ওই যে তখন দেখলো না যখন আমি কাপড়গুলো মানে মেলা হয়েছে অমনি বাজার আসছে, তো টাইমিংটা ওরকমই হবে আর কি। তো যাই হোক, রান্নাবান্না সেরে, তা তো চিংড়ি মাছগুলো কাটাই হয়নি। ওগুলো মা বললো থাক, আর কাটতে হবে না, ওগুলো কালকে সকালবেলা কাটলে হলো। ওগুলোকে ফ্রিজে ঢুকাবো, তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কালকে পরিষ্কার করবো, ওই জন্য আর করা হয়নি। তো চলো এখন আমি ওই যে খেয়ে নিই, খাওয়া টাওয়া শেষ করি। আর এই যে আরেকজন কতক্ষণ পর পর আসে, কী ওর কথাবার্তা থাকে, বলে, আবার যায়, আবার আসে। আর ছোটোজন ওখানে বাবার সাথে ওর কথাবার্তা হচ্ছে, সবাই কিছু না কিছু কথাবার্তা বলছে। তো আমরা আর কথাবার্তা বলবো না, মার তো আধা খাওয়া হয়েই গেছে, আমিও ভাই আরম্ভ করি, না হলে এমনিও দেরি হবেই, তাও আর কি যদি চেষ্টা করি মার আগে হয়ে যেতে পারে আমার খাওয়া। না চলো এখনের জন্য একটুকি, আবার পরে দেখা হবে। আমার তো নতি গেছে। গুড ইভিনিং, বলো গুড ইভিনিং। আম্মা কী আনছে বলো তো? আম্মা তোমার জন্য সন্ধ্যা দিয়ে তারপরে তোমার জন্য তুলসী পাতা আনছে। তুমি খাবা না তুলসী পাতা? খুব ভালোবাসে তুলসী পাতা খেতে, 3 বাচ্চাই খেতে ভালোবাসে তুলসী পাতা। ছোটোজন তো একেবারে গাছের দিকে এমনি ছিঁড়ে খেয়ে নেয় তুলসী পাতা। না তো না, আসো দেখি আম্মা তোমার জন্য তুলসী পাতা নাকছে নাকি, আসো। তো না, আমি দুধ বসায় আসছি আর বাবার জন্য চা বসাচ্ছি। মা দেখো কী বানাচ্ছে, মা কী বানাচ্ছে, ওই যে কালকের মতন মটরের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু নাই। ও আচ্ছা, ওই যে গাছের থেকে একটা লেবু আছে, কিন্তু লেবুটা এটারও মনে হয় রস হবে না মনে হয় মা, না? লেবুগুলোর গন্ধ খুব ভালো, কিন্তু আরও বড়, হ্যাঁ আর একটু বড় হতো, কিন্তু এই যে এটা খাওয়ার জন্য চিজে আর কি, যাই একটু রস বাইর হয় ওটাই। আমি চা বসায় আসছি বাবার জন্য, একটু এই যে লিকার চা, আদা দিয়ে জল দিয়ে রেখে গেছিলাম, ওই দেখো কি উবাল দিচ্ছে। আর এদিকে দুধ বসাইছি, দাঁড়াও চা পাতাটা দিয়ে দিই। বাবা কেমন আছে বাবা? তো না দেখো ঘুমের থেকে উঠছে, তাও কি যে মটরের কথা শুনে ঘুমের থেকে উঠছে, না হলে তো উঠবেই না। যে বললাম যে তোর মটরটা কিন্তু সবাই খেয়ে নেবে, কিন্তু দেখো উঠে টেবিলে বসছিল, কিন্তু টেবিলে মানে ওর খেতে অসুবিধা হচ্ছিলো, ওই জন্য নিচে বসছে, নিচে আরাম করে বসে টিভি দেখে খাচ্ছে। ওদিকে তোমাদের দাদা ভাই, আর ওদিকে হয়েছে তোজো। কেমন আছে বাবা? ওই যে টিভি দেখে খাচ্ছে। বাবার খাওয়া হয়ে গেছে, আর বাবার চাও খাওয়া হয়ে গেছে, মটর খাওয়া হয়ে গেছে। মা খাচ্ছে, মাকে চাটা দিয়ে আসলাম, আর মা মটর খাচ্ছে এখন, তারপরে চাটা খাবে, মাত্র চাটা দিলাম। আর এদিকে দেখো ওদের বাবা আর ছেলের, এটা তোজোর, এটা তোমাদের দাদা ভাইয়ের। দুধটা গরম আছে পুরো, এখন খাবে না, একটু পরে খাবে। আর এটা হলো আমার জন্য, অল্প সস দিলাম। তো তোজো বলছে যে ও মা একটু সস দিয়ে খাই, আমি বললাম দেখ খেয়ে কেমন লাগে। তো ওকে সস দেওয়ার পর তো ও বলে কি মা প্রথম রাইডটা তুমি খাও, খায়ে দেখো। তো একটু মুখে দিলাম, না খারাপ লাগে না। তো এখন আমি আনার সময় মাকে বললাম মা একটু সস দেবো তোমাকে, মা বলে দাও। তো মাকেও একটু দিলাম, আর আমারটা তো একটু নিলাম। তো আমি একটু পরে খাবো, একটু বিছনাটা উঠিয়ে নিই, কারণ ওই যে ছোটোজন ঘুমিয়েছিল, তো এই বালিশ টালিশগুলো একটু জায়গায় রেখে দিই,
তারপরে বসে আস্তে ধীরে একটু খাবো। আর এই যে চুটকুর খাওয়া হয়ে গেলে আজকে একটু হোমওয়ার্কও আছে, করাতে হবে। তোর খাওয়া হয়ে গেলে তারপরে হোমওয়ার্কটা নিয়ে বসবো। পাপা খায় না তাড়াতাড়ি, খাওয়াই দিব বললাম না, ও হাতে খাবে। এখনও বড় হইতেছে না, এখনও হাতে খাবে, টিফিন খায় যে এখন হাতে, ওই জন্য। তো চলো বিকালে নাস্তাটা হয়ে নিক, তারপরে পড়াশোনা হবে না বাবা। ছেলের পড়াশোনা হয়ে গেল, ছোটো ছেলেকে নিয়ে বসছিলাম পড়াতে। তো ওর হোমওয়ার্ক আজকে বেশি কিছু দেয়নি, দুটোই দিয়েছিল। তো হোমওয়ার্কগুলো করালাম, করিয়ে দিয়ে বাস ও চলে গেছে এখন মনে হয় মা বাবাদের ওদিকে। আর এই যে বইয়ের ব্যাগ এখানে রাখা আছে, গোছায় রাখলাম বইয়ের ব্যাগটা, সকালবেলা হুলস্থুলি হয় তো ওই জন্য। তো আজকে ভাবলাম ভিডিওটা আর বেশি করব না, আজকে এখানে শেষ করব, কারণ প্রচণ্ড পরিমাণে আবার ব্যথা করছে, মানে থাকতে পারছি না ব্যথাটা, ওই জন্যই। তো তোমরা যদি কেউ জানো এই ব্যথাটার জন্য কি করা যায়, এমন মানে মাড়ির এই দাঁতের মানে পাক্কা দাঁতের প্রবলেমটা এরকম হয়ে দাঁড়িয়েছে, মানে কী বলবো, আজকে কত দিন হয়ে গেল এখনও অবধি ব্যথাটা কমেনি, আমি করতেই পারছি না। ফুলাটাও দেখো এখনও অবধি আছে, মানে এর থেকে বেশি আমি করতেই পারছি না, এতটা মানে ব্যথা, মানে এর থেকে বেশি যদি আমি আটা করতে যাই মনে হয় কি আমার মাড়ির এখানে মনে হয় কি না ওই যে চামড়াটা যেরকম মনে হয় কি কেটে গেলে যে একটা মনে হয় না এরকম, মানে ব্যথার সেটা চিরচির করে যে ওই রকম একটা মানে ব্যথার হয় আর কি, মানে আমি জোরে করতেই পারছি না, এতটা প্রবলেম হচ্ছে। তো তোমরা যদি কেউ জানো এই প্রবলেমটা, মানে এরকম ব্যথা হলে কি করা যায়, কি করলে ব্যথাটা কমবে, তো প্লিজ আমাকে বলো তো কি করা যায়, তাহলে চেষ্টা করব। তো মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে, পারছি না আমি, মানে আজকে কত দিন হয়ে গেছে মানে এত ব্যথা, তাও তো মানে উপরটা কমছে কিন্তু ভিতরের ব্যথাটা এখনও কমেনি, ফোলাও কমেনি। তো এখন মানে আবার খুব ব্যথা করছে। তো ওই জন্য মানে ভাবলাম কি যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তো তোমরা যদি কেউ জানো এটার প্রবলেমে, মানে এরকম প্রবলেম হলে কি করা যায়, কি করলে ভালো হয়, তাহলে নিশ্চয়ই আমাকে বলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর মানে ঢেক গিলতেই পারি না, মানে এতটা মানে গলার এই জায়গাটা পুরো ব্যথা, কানটাও ব্যথা করছে, মাথার এই জায়গাটাও ব্যথা করছে, সব ব্যথা। তো কি বলছিলাম ভুলেও গেলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। এখনের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো।